আমরা মুসলমান জীবন ভর সম্প্রীতির বার্তা দিয়ে এসেছে। আমরা কোনোদিন রামকে গালমন্দ করি নাই, শ্রীরামকে গালমন্দ করি নাই, কোনো দেব দেবীকে গালমন্দ করি না, কোনো ঠাকুরকে ব্যঙ্গ করি না। কুরআন আমাদের মানা করে দিয়েছে, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। কোন দেব দেবীকে গালমন্দ করিও না, কোন ধর্মকে আঘাত তোমরা করিও না। হায় রে, মুসলমানদের প্রতি এত আক্রমণ হয় কেন? এত শত্রু মুসলমানদের কেন? এই দেশের মাটিতে হিন্দুরা বাস করে, খ্রিস্টান বাস করে, ইহুদিরা বাস করে, জৈন বৌদ্ধ বাস করে, সাঁওতাল আদিবাসী বাস করে, কারো দিকে কোনো অসুবিধা নাই। মুসলমানদের প্রতি এত কেন জ্বলন? এই দেশের মাটিতে কত কলেজ আছে, ভার্সিটি আছে, কারো কোনো অসুবিধা নাই, কিন্তু মাদ্রাসাগুলো নিয়ে এক শ্রেণীর খুব জ্বলন। এই দেশের মাটিতে কত গির্জা, কত মন্দির আছে, কারো অসুবিধা নাই, কিন্তু মসজিদগুলো নিয়ে বড্ড জ্বলন হয়। রাত দিন সত্যনারায়ণ হয়, রাত দিন হরি হরি করে, রাত দিন কীর্তন হচ্ছে, কারো কোনো অসুবিধা হয় না। 12 রাত ধরে 26 রাত ধরে কীর্তন হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজে মধুর আজান দিয়ে ডাক দেয়া হয়, এক শ্রেণীর বড্ড জ্বলন হয়। বলো, এই দেশের মাটিতে ন্যাংটা সাধু ঘুরে ঘুরে বেড়াই, আমরা মুসলমানরা ঠাট্টা করি না, গালমন্দ করি না। তোমাদের ধর্মের নিয়ম আছে, ন্যাংটা ঘুরে ঘুরে বেড়াও, কিন্তু মুসলমানদের দাড়িওয়ালা টুপিওয়ালা গুলোকে দেখলে পরে এত জ্বলন হয় কেন তোমাদের? এই দেশের মাটিতে যত রক্ত দিয়েছো তোমরা, ততটা রক্ত আমরা মুসলমানরা দিয়েছে। আরে হিন্দুর মাইক হবে, হিন্দুর মেশিন চলবে, হিন্দুর প্যান্ডেল হবে, আর মুসলমান বায়ান করবে, এর নাম সম্প্রীতি, এর নাম ভারতবর্ষ। কেন তো হিংসা, কেন জ্বলন হয় কেন? আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে বড্ড জ্বলন হয়। বলো, আরে একদিন পৃথিবীতে আসবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান, ঘাবড়ে যাবি না, সাহস হারাবি না, বিজয়ের পতাকা একদিন তোদের হাতে উড়বে, আর গোটা বিশ্বের কোনায় কোনায় সব জায়গায় শুধু মুসলমান আর মুসলমান থাকবে। এ বাবাজিরা, ভাইরা আমার, হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে ঘাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছে ষষ্ঠ জাতি। নজির দেখাও আজ দুনিয়াতে, জোরে বলো নারে তাকবীর। এ বাবাজিরা, ভাইরা আমার, তুমিও 3 বেলা খাবার খাও, আমিও 3 বেলা খাবার খাই, তুমিও মোবাইল চালাও, আমিও মোবাইল চালাই। তবে তুমি যখন মোবাইলটা চালাও, মোবাইলটা খুলে বাম দিকে যাও আর পর্নো ন্যাংটা ভিডিও দেখে দেখে রাত দিন কাটাও। আমি যখন মোবাইল চালাই, ডান দিকে যাই, কোরআনের তাফসীর গুলো পড়ি, শানে নজরুল পড়ি, হাদিস পড়ি, আর ভালো ভালো ওয়াজিনদের ওয়াজগুলো শুনে শুনে টাইম কাটাই। তুমি যখন রাত্রে বেলায় ঘুমাও, রাত 12টা না হলে বিছানায় বিট লাগাও না, আর আমার ইশারা নামাজ পড়ে খাওয়া করে আর জেগে থাকতে পারি না। আর তোমার বেটাটা রাত সকাল 9টা না বজলে ঘুম থেকে উঠবে না, আর আমাদের মতো হুজুররা ফজরে আজান হয়ে গেলে আর ঘুম আসে না। তোমার আমার মধ্যে তফাৎটা কোথায় জানো? তুমিও বাড়ি যাবে, আমিও বাড়ি যাব, তবে তুমিও বাথরুম যাবে, হাত মুখটা ধুয়ে উপর হয়ে শোবে। আমি যখন বাথরুম যাব, মাথায় টুপি দেব, বাম পাটা বাথরুমে রাখবো, আর দোয়া পড়বো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে যাব, বাম পায়ের উপর ভর দিয়ে বসবো, তবে হাঁটুর উপরে কাপড় কিন্তু উঠবে না। আর তোমরা যখন পেশাব বাথরুমে বসো, তোমার কাপড়টা মনে হয় মাথায় উঠিয়ে নিয়েছো, পিছন দিকে যদি কেউ দেখে নাই, মনে হয় সুন্দরবন দেখা যায়। আমিন রাজা ভাই,
হ্যাঁ, না না, হাঁটুর ওপরে কাপড় তোলা যাবে না। একটু শেখো বাপ, একটু শেখো। ওই যে বাচ্চাগুলোর দিকে তাকাও, 6 বছরের বাচ্চাগুলো আড়ালে পেশাব করে, কাউকে দেখায় না, হাঁটুর ওপরে কাপড় ওরা উঠায় না। তাল বিলিম যারা দস্তরখানা না বিছিয়ে খাবার তারা খাবে না, বিসমিল্লাহ না বলে খাবার লোকমা উঠাবে না, খাবার পরে আলহামদুলিল্লাহ বলবে, তারপরে দোয়া করে হাতটা তুলবে, তারপরে উঠে যাবে। তোমার আমার ঘরের ছেলেটা ওই মোটর বাইকটা রাস্তার ধারে দাঁড় করায়, আর বিড়িটা সিগারেটটা ডান হাতে করে মুখে নেয়, বাম হাতে করে সিলিন্ডারটা বার করে ছটছট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দেয়। ডান হাতে গরম বিড়ি আর একটা হাতে নরম বিড়ি, লজ্জাও নাই শরমও নাই। একটু বুঝো, ছাগল গরু এদিকে খায় ওদিকে বার করে, তোমার আমার ঘরের ছেলেগুলো এদিকে খায় ওদিকে বার করে। আর যারা বিড়ি খোর, বাথরুমে যদি বিড়ি না পায়, ওর বাথরুমই তো হবে না। হ্যাঁ গো, খেতে খেতে পায়খানা করতে আছে, চি চি চি, পায়খানা করতে করতে খেতে আছে। এ বাবাজিরা, মুর্শিদাবাদের লোক তো, ডোমকল এলাকার লোক বিড়ি টিড়ি অত খায় না, খান এদিকে লোক। হ্যাঁ, হায় 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 হায়, বেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে মুরব্বি বাপ, ফজরে আজান হয়েছে, বাড়িতে বিড়িটা ধরিয়েছে, মসজিদের সামনে গিয়ে বিড়িটা নিভিয়েছে, তাড়াহুড়ো করে উজুটা করিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার। ইমাম সাহেব বলছে, জান্নাতুল ফিরদাউসের মতো সুগন্ধ রে, গোটা মসজিদ খুশবুতে ভরপুর হয়ে গেল। বলো তো বাপ, বিড়ি খেলে সুগন্ধ বার হয় না দুর্গন্ধ? নবী বলেছেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনকে এই ইবাদতে আসিও না, কারণ দুর্গন্ধ বার হয়। ওই দুর্গন্ধ মুখে আল্লাহর জিকির করবে, রুকু সিজদা করবে, ফেরেশতারা নেবে না। 40 বছর ধরে বেটা নামাজ পড়ে, এখনো বিড়ি কেন ছাড়তে পারলে না? কিসের নামাজ, কেমন নামাজ রে বাপ? তোমাকে আজকের জালসাতে তওবা করা লাগবে। কোন বাপ আছো জীবন ভর বিড়ি খেলে আর কাল থেকে খাবো না দেখি ইনশাআল্লাহ? দেখি তো হাত তুলে দেখান তো দেখি, টাকা লোবো না। কে আছো দেখি কোন মুরব্বী বাপ? না না, খাই আর খাবো না কাল থেকে, পারবে? বাপ চেষ্টা করো, বাবা চেষ্টা করো, দুর্গন্ধ মুখে ইবাদত করিও না। বলো ইনশাআল্লাহ, বলো ছাড়বো ইনশাআল্লাহ। বলছে না ইনশাআল্লাহ বলে দিয়ে ছেড়ে দিতে হয় যদি। এ বাবা, এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, তোমার আমার মধ্যে তফাৎটা কি দেখো। তুমি হাত মুখটা ধুয়ে শুয়ে পড়বে, আমিও বাথরুম থেকে হাত মুখটা ধোবো। তবে হ্যাঁ, আমি অজুটা বানিয়ে নিয়ে হাত মুখটা ধোবো, মানে অজু বানাইয়ে নেব। তোমার মতো উপর হয়ে শোবো না, আমার শোয়াটা ডান কাত হয়ে শোয়া হবে। পৃথিবীর বৈজ্ঞানিকরা বলে, জানো নাকি মুসলমান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডান কাত হয়ে কেন শুতে বলেছে? বাম দিকে হাট আছে। হ্যাঁ, পৃথিবীর বিজ্ঞানরা বলে বাম দিকে হাট আছে। এই মানুষটা যখন ডান কাত হয়ে শুয়ার অভ্যস্ত করবে, হাট রেস্ট পাবে, এই মানুষটা হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এ বাপ, তোমার আমার মধ্যে তফাৎটা কোথায় জানো? তুমি টুপিটা মাথায় দিতে লজ্জা করো, আর আমাদের মাথায় টুপি না দিলে লজ্জা লাগে। আমরা পাঞ্জাবি না পরলে লজ্জা করে, আর তোমার পাঞ্জাবি পরলে পরে লজ্জা লাগে। হ্যাঁ, তোমাদের দাড়ি চাচলে পরে বড় ভালো লাগে, আর আমার দাড়ি চাচার কথা ভাবলে বড় ভয় লাগে। যত নবীর সুন্নতের উপর চলি, তত কলিজা বড় হয়ে যায়। যত দিন যায় আল্লাহ তত ইজ্জতের মাকাম যেন বাড়াইয়ে দেয়। মাস্টার ডাক্তার যত বয়স হবে, মাস্টারি সম্মান ধীরে ধীরে কমতে থাকবে। উকিল পুলিশ প্রফেসর সরকারি চাকরিম্যান যারা, যত বয়স হবে তত তাদের ইজ্জত কমে কমে যাবে। আল্লাহ বলে, কোরআন যার বুকে আছে, আলেম উলামা হাফেজ যারা, যত দিন যাবে যত বড় হবে, আল্লাহ তাদের এই সুন্নতের কারণে ইজ্জতের দরজা বাড়িয়ে দেবে। জোরে বলো নারে থাকবে, নারে থাকবে, নারে রিসালাত।
মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা, আমার নবীর আদর্শকে ফলো করো। পৃথিবীর জমিনে আপনাকে আমাকে সুন্দর হওয়া লাগবে। ওই বীরভূমে লাভপুর বলে একটা থানা আছে, থানা লাভপুর থানার আন্ডারে শীতলপুর বলে একটা গ্রাম আছে। ওই গ্রামে হাই স্কুলে মাস্টার জিজ্ঞাসা করছে ছোট ছোট ছেলেগুলোকে, হাই স্কুলে 5 এর ছেলেগুলোকে মাস্টার জিজ্ঞাসা করছে, বলো তো বাপ তুমি বড় হয়ে কি হবে, তুমি বড় হয়ে কি হবে? স্যার পুলিশ হব, স্যার ডাক্তার হব, বলে কি বলে না? মাস্টার জিজ্ঞাসা করেছে তুমি বড় হয়ে কি হবে? ডাক্তার হব। তুমি বড় হয়ে কি হবে? প্রফেসর হব। তুমি বড় হয়ে কি হবে? মাস্টার হব। একটা বাচ্চা ছেলে হাতটা তুলে বলছে স্যার আমি ডাক্তার পুলিশ হব না, আমি বড় হয়ে বোকা হতে চাই। কি হতে চাই? বলে বোকা হবি মানে? বলে হ্যাঁ, ডাক্তার হব না। ডাক্তার জানে এই ওষুধটা দিলে রোগীটা ভালো হয়ে যাবে, ডাক্তার দেবে না। 12 বার আয়, 6 বার রিপোর্ট করতে দেবো, তাও ডাক্তার আমি বলে দেবো অমুক জায়গায় রিপোর্ট করবি, অন্য জায়গার দেখবো না। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই না, রোগীদের সাথে ধোঁকাবাজি করতে পারবো না। পুলিশ না, না পুলিশ তো হব না, গাড়িটা দাঁড় করিয়ে হাত পাততে পারবো না। এদিকে টাকা পয়সা লাই গাড়ি দাঁড় করিয়ে, হ্যাঁ আমাকে এই সাঁইতি আমোদপুরে গাড়ি ধরেছে বুঝলেন, কাগজ সব ঠিক আছে, ড্রাইভার সিলবেট পরে আছে, কিন্তু টাকা নেবে, আমি দেবো না, ও ছাড়বে না। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা গো বোনেরা, ছেলেটা বলছে বড় হয়ে বোকা হব। বোকা কেন হবি বাবা? বলে বোকা মানুষ যারা হয় তারা কাউকে ধোঁকা দিতে পারে না। কিছু বলছিলে নাকি? ইশারাই কত, হ্যাঁ আওয়াজ করিও না। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, ও সুধী মানুষেরা, ওই আপনার ইংল্যান্ডের খ্রিস্টান মিশনারিতে কয়েকজন হাতে গোনা মুসলমানদের ছেলে লেখাপড়া করে। মাস্টার জিজ্ঞাসা করেছিল বাবুরা তোমরা বড় হয়ে কি হবে? ডাক্তার হব, মাস্টার হব, প্রফেসর হব। সবাই বলছে, কিন্তু মুসলমানের ছেলেটা হাত তুলে বলছে, 11 বছরের ছেলে বলছে স্যার আমি বড় হয়ে সাহাবী হতে চাই। কি হতে চাই? খ্রিস্টান তো জানে না সাহাবী আবার কোন ডিগ্রি রে বাবা। ডাক্তার হয়, মাস্টার হয়, প্রফেসর হয়, উকিল হয়, ব্যারিস্টার হয়, সাহাবী হয়। বলে আমার আব্বা জানে। বলে কাল সকালে তোমাদের বাড়ি যাব। সকাল হয়ে গেল, মাস্টারটা হাজির হয়ে গেল। ছেলের আব্বাকে জিজ্ঞাসা করলো আপনার ছেলের বড় মেধা, কিন্তু বড় আজব একটা উত্তর দিল, কিছু হবে না, শুধু বড় হয়ে সাহাবী হবে। সাহাবী, সাহাবীটা কোন ডিগ্রি শুনতে চাই। বাপ শোনা মাত্রই ঝরঝর করে কান্না করেছিল। বাপ কান্না করে বলে আমার বাপ, আমি বাপ হয়েছি, আমার নসিবটা বড় খুশনসিব, আমার ছেলেটা বড় হয়ে সাহাবী হতে চায়। জানো নাকি সাহাবী কারা? ইমানি হালতে নবীকে দেখেছে যারা, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, হিজরত করেছে যারা, নুসরত করেছে যারা, তাদের নাম আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আছে, তারা আল্লাহর প্রতি খুশি হয়ে আছে। রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান ওয়া আদালাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, জান্নাতি সুসংবাদ পেয়েছে যারা, সাহাবী হলো তারা। তবে সাহাবী কেউ হতে পারবে না, সাহাবীর দরজাটা বন্ধ হয়ে গেছে। তবে আমার ছেলেটা এই জামানায় মোবাইল চালায় না, এই জামানায় আমার ছেলেটা অন্য কিছু হতে চায় না। একমাত্র কারণ হলো বাপ মা সুন্দর ছিল, তাই তো ছেলেটার স্বভাব চরিত্র সুন্দর। আর তোমার আমার ছেলেগুলো দুধের বাচ্চা, মোবাইলে খোঁজা মারছে। 2 বছর, 4 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর, দাদু জানে না, ও দুধ খায়, ও বাচ্চা জানে। আর ওই দেখো দেখো 18 বছর 22 বছরের ছেলেগুলো শুধু ফ্রি ফায়ার পাবজি গেম খেলছে। হ্যাঁ, আমি সেদিন একটা জানাজা পড়লাম, যে মাটি দেবো, কবর হবে, লাশ শোয়ানো হয়েছে সবে, তো ছুটে এসে পোতা কবরের উপরে উপর হয়ে শুয়ে পড়লো। বলে হুজুর সরেন, তাহলে কি করবি? বলে দাদুর কাছে সেলফি নেবো একটা।
হ্যাঁ, কোন জামানা আইলো রে, মোবাইল সব খাইলো রে, আদব আখলাক সব কিছু আজ ওইরা গেল রে। আছে আছে, সব শেষ। ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, এ যুবক তোমাদের জন্য, ঘর থেকে আজ শুরু কইরা মসজিদেতে আসে, আর খাবার টেবিল গোসল খানা বাদ নাই কোনোটাতে, কি খাইলো আর কি পরিলো এটাও তোলে সেলফি, আর ফেসবুকেতে আপলোড দিয়া লাগাই শুধু ভেলকি। মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, মায়ের সাথে বোনের সাথে গলা গলি সেলফি, আর গার্লফ্রেন্ড থাকলে কথাই তো নাই, না তুললে আর হয় কি। যাকাত সাদকা অনুদান যদি কেউ করে, আর 1 কেজি চাল দিয়া বেটা শুধু ছবি তোলে, আরে হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেউ আর, মানে এখন সবাই হাফেজ আলেম মুফতি ইমাম বাদ নাই কেহ আর, ছাত্র শিক্ষক উকিল নেতা আর ব্যারিস্টার। মসজিদেতে নামাজে সেলফি ইবাদতে, আর এতে কাপে বসে সেলফি কোরআন তেলাওয়াতে, সভা সমাবেশ আর বায়ানের মাহফিলে, বক্তা শ্রোতা উভয় এখন সেলফির বাজারেতে। হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, হজ উমরা করতে গিয়ে আদব আখলাক ভুলে, আর আল্লাহর ঘরকে সামনে রেখে শুধু সেলফি তোলে। আছে না নাই? 100-র মধ্যে 98টা মানুষ কাবা শরীফের পাশে দাঁড়াচ্ছে আর সেলফি তুলে মোবাইলে ছাড়ছে। কাল থেকে আমাকে হাজি বলবি, হজ করলাম। কি বলছেন বলেন? ও হাজি, জীবনে বাপ মাকে খেতে দিল না, বাপকে ডাক্তারখানা যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গিয়ে বাপের মানে ছোট ভাইয়ের সম্পত্তিটা বাপের কাছে লিখে নিল। ওমাল হজ করে হাজি হলো, ওকে হাজি বলতে হবে। জীবন ভর বাপ মাকে কষ্ট দিল, ভাইয়ের হক মেরে বড় একটা তসবি কিনে মসজিদে বসে বসে সুবহানাল্লাহ বলে তসবি টানলো। ফেরেশতা বলে, তসবি টানছিস টান, তোকে আছিলা করে যদি ছিলতে না পারে তো দেখবি। এ মুসলমান বাবারা ভাইরা আমার, আপনাকে ভালো হওয়া লাগবে, আমাদেরকে সুন্দর হওয়া লাগবে। আমার মা ও বোনেরা খুব ভালো করে শোনেন, আল্লাহ পাক কোরআনটা পাঠাইলেন মানুষ করার জন্য। আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন জীবনটা সুন্দর বানানোর জন্য। হুদাল লিন্নাস ওয়া বাইয়ানাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কি হলো কি? 5 মিনিট হলো না বইলি তোরা? বসারই কি দরকার, যাওয়ার কি দরকার? না বসতে পারতিস, যা যা যা, ছোট ছেলে, যা বাবা যা। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আব্বা জান ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই কোরআনটা পাঠাইছে সবার জন্য, কোরআন পাঠাইছে। কোরআন পড়ো, তবে না পাক অবস্থায় কোরআন যেন ছুঁয়ো না। হ্যাঁ, এই কোরআন, কোরআনের মতো কিতাব আর হবে না। পৃথিবীর সমস্ত রাজনৈতিক নেতারা যদি কোরআনকে মুছে দিতে চায়, কোরআনকে পুড়িয়ে দিতে চায়, পৃথিবী থেকে কোরআনকে হারিয়ে যাবে। সব কোরআন যদি নদীতে ভাসিয়ে দেয়, পৃথিবী থেকে কোরআন কি হারিয়ে যাবে? না। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের ইতে, আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আবার ছাপাবে তারা, আর ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে আল কোরআনের সম্মান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আপনার গ্রামে মাদ্রাসা হবে, কত সন্তান হাফেজে কোরআন হবে, কত সন্তান আলেমে দ্বীন হবে। যে গ্রামে মাদ্রাসা হয়, রাত দিন সকাল সন্ধ্যা মাদ্রাসার ছেলেরা কোরআন পড়বে, ওই গ্রামে যত মানুষ কবরে শায়িত হবে, কবরে আযাব থেকে রেহাই পেয়ে যাবে। কোরআন কয়টা?
কথা বলেন, কোরআন কয়টা, আল্লাহ কয়টা, কাবা কয়টা? আরে আল্লাহর ঘর মসজিদ, নবীর বাগান মাদ্রাসা, মদিয়ে মসজিদ, মদিয়ে মাদ্রাসা, মদিয়ে মক্কা, মদিয়ে মদিনা, মদিয়ে মোহাম্মদ, মদিয়ে মাওলা, মদিয়ে মাগফিরাত, মদিয়ে মিনার, মদিয়ে মসজিদ, মদিয়ে মুসলমান, মদিয়ে মুমিন, মদিয়ে মা, মদিয়ে মাদ্রাসায় দেওয়ার মতো মদিয়ে মায়ের কল্যাণের জন্য একজন হবে। 2000 টাকা কেউ পারবে? কাবা এক, কোরআন এক, আল্লাহ এক। একটা মানুষকে চাইছিলেন একজনের কাছে আছে 2000 টাকা দেবে একজন, না দুটিও নয়, একজনের কাছে চাইছিলাম। একজন কেউ আছে? হাত তুলে বলতে পারবেন যে হুজুর আমি দেবো? কাবা এক, আর একটা মানুষকে চাইছিলাম, কোরআন এক, আল্লাহ এক। একজনের কাছে কেউ আছে? আরে আজকে নাই তো কি হয়েছে, এক সপ্তাহ পরে দিয়ে দেবেন। 2000 টাকা চাইছিলাম, কেউ আছে? হবে ইনশাল্লাহ? মা বাবার জন্য পারবে না? দাদা দাদি হ্যাঁ হবে না? নানা নানির জন্য, দাদা দাদির জন্য। একটা ভাইয়ের কাছে চাইছিলাম 2000 টাকা, কেউ পারবে? নেই? এ বাবা হবে না? জালসার কমিটি যারা আছে তাদের মধ্যেও যদি একজন আসতো। কমিটি ছেলেগুলো কোথায়? জালসার কমিটি ছেলেরা কোথায়? ওরা শুধু ব্যাচ করে বলে আর শুধু যাচ্চার আসছে, যাচ্চার আসছে। এই যে তিরপলে, এ বাবা একটা মানুষকে চাইছিলাম, ওই 2000 টাকা কেউ পারবে? না না আমি কালেকশন করবো না, শুধু চাইছিলাম কোরআনের জন্য। একটা মানুষ কেউ পারবে? কোরআনের জন্য চাইছিলাম 2000 টাকা। এই দেখেন চলে এসছে, আসেন তো বাপ, জলদি আসেন। বলো কি নাম? আলমগীর দেবে? নারে তাকবীর, নারে রিসালাত। আলমগীর সাহেব 2000 টাকার দাতা, বলো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। কে গো? আবুল কাসেম আছে কেন? আবুল কাসেম দেবে 1000 টাকা, আর আলমগীর দিয়েছে 2000। মুসলমান বাবারা ভাইরা আমার, ওই আমেরিকা দেশের বিখ্যাত লেখিকা লরেন বুথ কোরআনের ভুলবার করতে চেয়েছিল। মনে বড় আশা স্বপ্ন ছিল, আমি একবার যদি কোরআনের একটা ভুল বার করে দিই, হ্যাঁ কোরআনের ইজ্জতটা মিশে যাবে, মুসলমানদের নাম নিশানা উঠে যাবে। ওই আমেরিকা দেশের বিখ্যাত লেখিকা লরেন বুথ কি করেছিল? সাংবাদিক সম্মেলনে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল, হ্যাঁ আমি এই কোরআনের ভুল বার করব, এই কোরআনের ভুল বার করব। 1 মাস চলে গেল, 2 মাস কেটে গেল, 1 বছর কেটে গেল, 1.5 বছর কেটে গেল, 2 বছর পার হয়ে যাওয়ার পর ওই লরেন বুথ লেখিকা কোরআনটাকে নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, বারবার কোরআনটাকে চুমা দেয়, মাথায় কাপড় নিয়েছে, কোরআনটাকে বুকে নেয়। সাংবাদিকরা বলেছিল, ও লরেন বুথ লেখিকা তুমি তো বলেছিলে কোরআনের ভুল বার করব, এই কোরআনে কোন জায়গায় ভুল বার করলে বলো? সেদিন লরেন বুথ লেখিকা বলেছিল, এই কোরআনটা 1 মাস 2 মাস নয়, আমি 2 বছরে 52 বার আমি খতম করে দিলাম। কতবার? তোমার বৌমাকে জিজ্ঞাসা করো তো, মা কোরআন পড়ো? মা পড়ে? যখন ছেলের জন্য মেয়ে দেখতে গিয়েছিলেন তো মেয়েকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ মা তুমি কোরআন পড়া জানো? তা মেয়ের মা তখন জানালা দিয়ে মুখে মেরে বলছে, আমার মেয়ে বছরে 18 বার খতম দেয়, আর নামাজে পার্টি থেকে উঠতে না বাপু, পাড়ার একটাই মাত্র আমারই মেয়ে। পাড়ায় জিজ্ঞেস করো, 10 বছর সংসার করে জীবনে কোরআনও পড়ে না, নামাজও পড়ে না, কিন্তু সিরিয়াল কাজা হয় না। এখানকার মা খালারা তো ভালো, স্বামীর সেবা টেবা তো করে নাকি গো? হ্যাঁ গো, স্বামীর সেবা টেবা তো করে, করে কি করে না? দয়ার নবী আমার বলেন, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যে মহিলার 4 গুণ ভালো, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবেন, যে কোনো জায়গা দিয়ে দরজা দিয়ে ওই মহিলা জান্নাতে চলে যাবে। বেনামিতে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত।
আঘারে সোনার বন্ধু ওখানেতে ছিল, আর জলদি করে দুইজনেতে 2000 করে 4000 দিল। আরে সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে তব করোনাতে খোদা ঢাকা দিয়ে নিও। আরে মনের আশা পুরা করো ও গো বাড়ি তালা, আরে পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা। ও মুসলমান, ও বাবাজিরা ভাইরা আমার, মা বোনেরা, 1 নম্বর গুণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বর গুণ হলো রমজান মাসে রোজা রাখা লাগবে। 3 নম্বর গুণ হলো স্বামীর কথার বাইরে যাওয়া যাবে না, স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলিও না, স্বামীর সেবা করবে। 3 নম্বর হলো এ আমার বোনেরা, 4 নম্বর হলো বেহায়া বেপরদাই কখনো চলাফেরা করবে না, 5 ওয়াক্ত নামাজি হবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর সেবা করবে, আর পর্দাশীলা হবে। 4 গুণ ভালো করে নাও মা, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবে। কি বলো, কি বলছো? বেনামিতে দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নেন। আর সরকার পাড়া আলমগীর দেবে 1000 টাকা, সরকার পাড়া আলমগীর দেবে 1000 টাকা। কোন একটা মহিলা দিয়েছেন 500 100, আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করে নাও, খেতে খামারে বরকত দাও, तमाम মুশকিলকে আসান করে দাও। ও আমার বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, আল্লাহ বড় আদর করে আমাকে তোমাকে বানাইছে, আর তোমার সৌন্দর্যতার জন্য আল্লাহ কোরআনটা দিয়েছেন। ওই লেখিকা লরেন বুথ খ্রিস্টান ধর্মের মেয়েটা কোরআনের ভুল বার করতে গিয়ে কোরআনটাকে বুকে নিল, কোরআনটাকে চুমা দিল, আর কোরআনকে চুমা দিবার পর ওই মহিলা বলেছিল জীবনে আর কোনোদিন হারাম কাজে পা বাড়াবো না, আর কখনো পরপুরুষের সামনে আমি দাঁড়াইবো না। এই কোরআন পড়ে পড়ে আমি নবীজির আদর্শ খুঁজে পেয়েছি। 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিল, কালেমা পড়ে ইমানদার হয়েছিল, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলো, তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলো। হ্যাঁ, তোমার ঘরের আমার ঘরের ছেলেরা মেয়েরা বৌমারা কেন নামাজি হতে পারলো না? তারকেশ্বর নাম শুনেছেন? হুগলি ডিস্ট্রিক্টে তারকেশ্বর। ও হিন্দুরা শিবের মাথায় জল ঢালতে যায়, নাম শুনেছেন? তারকেশ্বর। ওই তারকেশ্বর থেকে 4 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, ওই গ্রামটা ছোট্ট গ্রাম। একটা পাড়া হলো মুসলমান পাড়া, আর একটা পাড়া হলো ঘোষ পাড়া। মুসলমান পাড়ায় জলসা হলে পরে মাইকটা ওই পাড়ার দিকে দিতে পারে না। মুসলমানরা গরুর মাংস জবাই করে খাওয়ার কোনো সাধ্য নাই, উপায় নাই, খেতে পারে না। মুসলমান ওই পাড়া ঘোষ পাড়া, ওরা বড় অত্যাচার, মুসলমান বিদ্বেষী, ওরা ঘোষ। ওই ঘোষরা বড় মুসলমান বিদ্বেষী হয়। প্রথম বছর বয়ান করলাম, তেমন এত বুঝতে পারলাম না। দ্বিতীয় বছরে বয়ান করতে গেলাম, তবে হ্যাঁ ওয়াজ হয়ে গেল। 5 জন ঘোষদের ছেলে সামনে হাজির হলো, আমাকে চোখ রাঙিয়ে কিছু প্রশ্ন করতে চাইলো। আমি বললাম বাবা রাগারাগি করিস না, যদি কোনো প্রশ্ন থাকে বল, আমি জবাব দেব শান্ত মিজাজে। হ্যাঁ, ওরা বলল হুজুর আপনাকে কাল থাকা লাগবে, আমাদের অনেক প্রশ্ন আছে আপনার কাছে জানতে চাইবো। কোনো অসুবিধা নাই। ওই ছেলেগুলো, ওই নওজোয়ান ছেলেগুলো সকালবেলায় আসবে, তারা জলসা শেষ হয়ে গেল, ওয়াজ মাহফিল শেষ হয়ে গেল, রাতের বেলায় আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, ও দয়ার মালিক আল্লাহ। কারণ দোয়া এমন একটা বস্তু, দোয়া এমন একটা ইবাদত, এই দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে, এই দোয়া রোগ ব্যাধি বালা মুসিবতকে দূর করে, এই দোয়া আল্লাহর কাছে চাও, দোয়ার মতো বড় হাতিয়ার আর কিছু নাই। দোয়া করছিলাম আল্লাহ এই 5 জন যুবককে আল্লাহ কবুল করে নাও, জুবানে কালেমা তাদের নসিব করিয়ে দাও, আল্লাহ কালেমা পড়িয়ে নাও আল্লাহ। সকাল হয়ে গেল, সকাল 8টার সময় 5 জন ছেলে হাজির হলো, আমাকে একটা একটা করে প্রশ্ন করতে লাগলো। সেই প্রশ্ন সবার সামনে বলা যাবে না, বিভ্রান্তকর প্রশ্ন, বড় কড়া ভাষায় কথা বলতে লাগলো। শান্ত মিজাজি জবাব দিতে দিতে লাগলাম। কয়েক ঘন্টা প্রশ্ন উত্তর হলো। ছেলেগুলো বললো হুজুর আমরা বাড়ি যাব, তারপরে গোসল করে আপনার কাছে আসবো। আমি বললাম ভালো করে গোসল করবি।
গোসলটা ভালো করে আসবি। পাঁচজন যুবক ছেলে বাড়ি গেল, গোসল করে আমার কাছে হাজির হলো। ওই ছেলে পাঁচজন কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই দেখেন, তুজামের ছেলে রাকিবুল দেবে 1000, আর রহিদুলের ছেলে শাহিন দেবে 1000। আলহামদুলিল্লাহ। তবে দুইজন হয়েছে 1000, আর তিনজন হয়েছে, এই দুইজন হয়েছে 2000, তিনজন হয়েছে 1000। সারোয়ার বাইরে আছে, বিদেশে আছে, সারোয়ার 1500 দেবে। আলহামদুলিল্লাহ। হলো কজনা বাবা? আমার কাছে কজনা হলো? 1000 করে কজনা? 1000 করে 4 জন, আর 2000 করে 2 জন, 6 জনা হয়েছে তো। তাহলে বাপ শোনো তো, জাহান্নামের দরজা কয়টা? 7টা। আল্লাহর যদি দয়া হয়, জাহান্নামের 7টা দরজা আল্লাহ বন্ধ করে দিতে পারেন কি না পারেন? তাই তো বাবা, জাহান্নামের 7টা দরজা যাতে বন্ধ হয়, আপনার নামটা 7 নম্বরে চাইছিলাম 1000 টাকা। কেউ আছে? 1000 টাকা চাইছিলাম। কোন বাপের বেটা পারবে ইনশাআল্লাহ? দেখি 10 জনের কাছে নেব, কারণ আল্লাহর নবী 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তাই 10টা মানুষের কাছে চাইবো ইনশাআল্লাহ। 4 জন বাকি আছে, 1000 করে চাইছিলাম। হবে? কেউ আছে বাবা? এই যুবক ছেলেগুলো কেউ নাই? যদি বিয়ে হয় না 1000 দাও, কেন দোয়া করে টুকটুকে বউ হবে? হবে না? আর এখানকার মা খালারা কই গো? আরে 12 মাসের ভেতরে 11 মাসের টাকা তুমি লাও, আর 1 মাসের লক্ষ্মী ভান্ডারের টাকা তুমি দাও খালা আমার। ও খালা, মোর সালিম 1000 টাকা। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মোর সালিম দেবে। বলেন তো বাবা, জান্নাতের দরজা কয়টা? বলেন বলতে 11:30 বাইলে উঠবো। বক্তাকে নিয়ে আসবে, আমার শরীর খুব ভালো নেই জানেন মুসলমান। তাহলে 3 জন বাকি আছে। এ বাবাজিরা ভাইরাই আমার, ওই 5 জন নওজোয়ান যুবক ছেলে, ঘোষদের ছেলে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই ছেলে 5 জনা, হ্যাঁ, 5টা কোরআন হাদিয়া কিনে আমি দিলাম। হাদিয়া নিয়ে হাজির হলো। 6 মাস কেটে গেল। 6 মাস পরে আমি গেলাম, দেখা করতে গেলাম। আমি দেখলাম 5 জন যুবকের মাথায় টুপি আছে, সুন্নতি দাড়ি, কুচকুচে কালো দাড়ি আছে, পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে। আমি বললাম কেমন আছিস রে ভাই? বলে হুজুর ভালো নাই, বাবা থাকতে বাবা নাই, মা থাকতে মা নাই, ঘর থেকে ত্যায্যপুত্র করে দিয়েছে, আর মহল্লায় বয়কট করে দিয়েছে, আর জায়গা নাই। মুসলমান পাড়াতে একটা হল রুমে 5 জন মিলে আমরা বাস করি, কোরআন পড়ি, দিন রাত মেহনত করে রাত দিন কাটাই, আল্লাহর ইবাদত করে রাত কাটাই। হুজুর একা একা ভালো লাগে না, গালে দাড়ি রেখেছে, মনটা চাইছে সংসার করব। আমি বললাম অসুবিধা নাই, দাড়িওয়ালা মানুষদের প্রতি নারীরা বড় আসক্ত, কারণ ইউসুফ নবীর গালে দাড়ি ছিল, তাই তো জুলাইখার বান্ধবীরা ইউসুফকে দেখে আঙুল কেটে ফেলেছিল। আর ঘাবড়াবি নে, 5 জন যুবকের ভিতরে 2 জনের বিয়ে হয়ে গেল, এখনো 3 জন বাকি রইল। আমার বলার বক্তব্য হলো এটাই, কাল তারা হিন্দু ছিল, আজ গালে দাড়ি রাখতে পারলো, মাথায় টুপি দিল, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলো, তুমি আমি কেন পারবো না? তোমরা আমরা কেন পারবো না? এ বাবা, 8 নম্বরে কোন বাপের বেটা পারবো? কত মানুষ দান করেছে, কত মানুষ দান করে গেছে। আমি মুসাফির হালতে আছি, মা কারো বাপ ইন্তেকাল হয়ে গেছে, কতজনের বাপ মা দিয়েছে। তোমারও বাপ মা দাদা দাদি কবরের পাশে বসে বসে অপেক্ষা করছে আমার ছেলেটা দেবে, এই সময় আমার নাতি পোতাটা আমাকে আমার জন্য দান করবে। কে নাম বলো, নাম বলো। আবসিয়া বিবি। আচ্ছা, আবসিয়া আরশিয়া বেওয়া 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি।
1,500 টাকা। হ্যাঁ, আরশিয়া বিবি 1,500 টাকা বাকি, 500 টাকা নগদ, 1500 টাকার দাতা। আল্লাহ দানকে কবুল করে নাও, খেতে খামারে বরকত দাও। আল্লাহ যে আশাতে যে নিয়তে করিয়াছে দান পূর্ণ করে দিও খোদা, মনেরই আরমান ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তার ঘরেতে, আর বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। বলে 3 বন্ধু মিলে 21,000 টাকা দেবো। বলো নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। আগারে সোনারে বন্ধু ওখানেতে ছিল, আর 3 বন্ধু মিলে দেখো 21,000 দিল। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আরে জান্নাতি বিছানা খোদা পায় জানো তারা। আরে হাসরের ময়দানে কোনো বন্ধু তোরাবে না, আরে হাসরের ময়দানে কোনো বন্ধু তোরাবে না। আরে দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা গো, হয়ে গেল তো 8 জন নাকি কজন হলো? আর বাকি তো 2 জন আছে। কজন আছে? 1000 করে দুটো মানুষ কেউ পারবে? শেষের বেলায় আর চাইবো না, শেষ ভালো যারা সব ভালো তার। বলে হুজুর চাইছিলেন 2000, 2 জন দিয়েছে 2000, বাকি দিয়েছে 1500, আর শেষের বেলায় আমার ভাইজান দিয়েছে আপনার 21,000, আর মাত্র 2,000 টাকা চাইছিলাম। কোন মায়ের লাল কি পারবে না 1000 করে বাপের জন্য মায়ের জন্য দেবে বাবা? আরে পীর সাহেবের কাছে যাও, পীরের দামান ধরো, পীর সাহেবের কাছে দোয়া নাও, কিন্তু বাপ মাকে কষ্ট দিয়ে পৃথিবীর কোন জায়গায় তুমি নাজাত পাওয়া তোমার দ্বারা সম্ভব নয়। মা বাবার দোয়াতে হক্কানি আলেম হয়, মা বাবার দোয়াতে হক্কানি হাফেজ হয়। আরে মা বাবার বদদুয়াতে কত সন্তান পৃথিবীতে ধ্বংস হয়ে যায়, কত বাপ মায়ের দোয়াতে সায়েন্সের ছিল এখন দেখি পথের রাস্তায় খ্যাপা হয়ে ইংলিশ বলে বেড়াচ্ছে। ব্যাপারটা কি? পাগল ইংলিশ বলে কেন? দেখেননি রাস্তার পাগল ইংলিশে কথা বলছে। আরে পাগলটা ইংলিশ বলে কেন? খবর নিয়ে দেখা গেল বাপ মায়ের সাথে বিয়াদবি করার কারণে পাগল হয়ে রাস্তায় ঘুরে ঘুরে ইংলিশ বলে বেড়াচ্ছে। আরে সুবহানাল্লাহ। বলে শেষের বেলায় হুজুর চাইলেন তো চাইলেন, মুজাম্মেল সাহেব 5,000 টাকার দাতা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আর একজন বাপের বেটা চাইছিলাম 1000, তো মুজাম্মেল সাহেব দেবে 5,000 টাকা। দেখি শেষের বেলায় 10 নম্বরে 10 দিক, একটা হলো পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈরত, বায়ু, আকাশ, পাতাল। 10 দিক নবী আমার 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন বাবা। আবু বকর আমার জান্নাতি, ওমর ফারুক জান্নাতি, ওসমান গনি জান্নাতি, আমার তাবু মাওলাই আলী তা জান্নাতি, আমার তালহা জান্নাতি, আব্দুর রহমান বিন আউফ জান্নাতি। 10 জনের প্রতি আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী। ওই 10 সাহাবীর দামান ধরা 10 নম্বরে চাইছিলাম আর একজনা। 10 মুকাম্মল হবে। আর একটা মানুষ, কোন বোন, কোন খালা, কোন মা, কোন ভাই কেউ পারবে? কোন বোন নাই? স্বামীর জন্য কেউ পারবে না? শ্বশুর শাশুড়ির জন্য কেউ দেবে না? আজ পর্যন্ত বউ মারা কোন দেখলাম না যে শাশুড়ির জন্য দান করলো, করবে না। ওরা শাশুড়ির জন্য দান করবে না, জীবন ভর জ্বালিয়েছে শাশুড়ি, দান করবে? গোলাম 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 রশিদ দেবে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া,
মুক্তি পাবে তুমি দোজাহানে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, সমাধান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জিকির করে লা ইলাহা লা ইলাহা মুসলমান। এ বাবাজিরা ভাইরা আমার, আমার আল্লাহ সবচেয়ে যারে আদর করে মানুষকে বানাইলেন, আর আমার আল্লাহ বললেন আমার হাবিবকে আমি বড় ভালোবাসি, আর দয়ার নবী মায়ার নবী এই উম্মতের জন্য জীবন ভর তিনি কান্না করে গেলেন। এই দেখো খালিদ 1000, ভেন্টু 1000, সুবহানাল্লাহ হয়ে গেল 11 জনা। খালিদ 1000, ভেন্টু 1000, আর 1000 কে দিয়েছে? বাবাজিরা ভাইরা আমার, দয়ার নবী মায়ার নবী হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনটা নাজিল হলো, আল্লাহ পাক ওই কোরআনে একটা সূরা দিলেন, সূরার নাম সূরা মৌমাছি। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাকিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। এ বাবা এইদিকে ধ্যান দেন, দয়ার নবী আম্মা আয়েশার ঘরে বসে আছে, মা আয়েশার ঘরে কাঠের চৌকির উপরে বসে আছে। এমন সময় দয়ার রাসূল বলছেন আয়েশা, তো আম্মা আয়েশা ছুটে এসে বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছিলেন? তা আল্লাহ রাসূল বলছেন আয়েশা রে, আমার শরীরে খুব জ্বর, একটু জাইতুনের তেল উষ্ণ গরম করে আমার পিঠে মালিশ করে দাও না আয়েশা। আম্মা আয়েশা সিদ্দিকা দৌড়ে গেলেন, আর জাইতুনের তেলটা গরম করে নিয়ে নবীজির পিঠের কাছে নিয়ে দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, পিঠের কাপড়টা তোলেন, আমি আপনার পিঠে একটু তেল মালিশ করে দেব। মা আয়েশা সিদ্দিকা তেলটা ডান হাতে করে নিয়েছে, নবী পিঠের কাপড়টা এইভাবে তুলে ধরে আছেন, আর আম্মা আয়েশা সিদ্দিকা তেলটা নিয়ে নবীর পিঠে লাগাতে গেছেন, আর আয়েশা সিদ্দিকা হাতটা গুটিয়ে নিয়ে কানের কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠটা এই রকম কেন গো রাসূল? আপনার পিঠটা খাল খাল গর্ত গর্ত কেন হয়ে আছে গো রাসূল? আপনার কবে পক্স হয়েছিল? আপনার কবে বসন্ত হয়েছিল গো রাসূল? সেদিন আল্লাহ রাসূল কান্না করে বলেছিলেন আয়েশা, নবী রাসূলদের শরীরে কখনো পক্স হয় না রে আয়েশা, নবী রাসূলদের শরীরে কখনো বসন্ত হয় না রে আয়েশা। 10 বছর আগে তায়েফের নিষ্ঠুর মানুষরা এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল যে আমার শরীরে সাদা রঙের মোটা পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে গেঁথে গেঁথে গিয়েছিল আয়েশা। আয়েশা রে, সেই পাথরগুলো একটা একটা করে জিবরাইল ফেরেশতা বার করেছিল, আর ফিচকিরি দিয়ে রক্তের ফোয়ারা বেরিয়ে গিয়েছিল আয়েশা। 10 বছর পার হয়ে গেছে, এখনো নবীর শরীরের দাগগুলো মুছে যায় নাই। জানো আয়েশা, হাসরের যখন ময়দান হবে,
আমার উম্মতের যখন আল্লাহ বিচার করবে, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু পাপী উম্মতের বিচার করতে করতে বড় রাগান্বিত হবেন, সেই সময় আল্লাহর কাছে আমার পিঠটা দেখাবো, আল্লাহ দেখবে, আর আল্লাহ পাক পিঠ দেখে বলবে, হাবিব আপনার পিঠটা চাল চাল হয়ে গেছে হাবিব, জীবন ভর উম্মতের জন্য কেঁদে এলেন, আজ উম্মতের জন্য কাঁদছেন হাবিব, আপনি আপনার চেহারায় কখনো মশা বসতে দিই নাই, আপনার চেহারায় কখনো মাছি বসতে দিই নাই হাবিব, কি চাই আপনি বলেন, বিনিময়ে প্রতিশোধ চান তো প্রতিশোধ নেন। সেদিন দয়া রাসূল বলবেন, আল্লাহ আল্লাহ আমার এই দুর্বল, আমার এই নাদান, আমার এই গুনাহগার উম্মত উম্মতি গুলোকে মাফ করে দাও আল্লাহ, আমার এই উম্মত উম্মতি গুলোকে মাফ করে দাও আল্লাহ। সেদিন আল্লাহ বলবেন, হাবিব জীবন ভোর যে উম্মতের জন্য কেঁদে এলেন, জীবন ভোর যে উম্মতের কাছে বয়ান করলেন, জীবন ভোর যে উম্মতের কাছে নসিহত শোনাইলেন, এই উম্মত আপনার জন্য কতটুকু মায়া করেছে রাসূল আপনি দেখেন। সেদিন আল্লাহ পাক এইরকম আমলনামা নবীর হাতে তুলে দেবেন, আল্লাহ রাসূল এইরকম উম্মতের আমলনামাটা হাতে নিয়ে পাতা উল্টে উল্টে দেখবে, আর রাসূল কাঁদবেন, আল্লাহ রাসূল কেঁদে বলবে, উম্মত একটু আমার প্রতি মায়া হয়নি বলো, জীবনে রাত কাটিয়েছো, দিন কাটিয়েছো, জীবনে কত মাস কত বছর তুমি কাটাইলে, আমার প্রতি এতটুকু তোমার মায়া হয়নি বলো উম্মত। উম্মত আমি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলাম, উম্মত আমি সেদিন তোমাকে ভুলে যাই নাই, জানো উম্মত বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে টেনে ধরেছিল আমাকে মেরে ফেলবে বলে, আমি নবী সেদিন উম্মত তোমাকে ভুলে যাই নাই, বেঈমানরা আমার মাথাটা কাটবে বলে 200 উটের প্রতিযোগিতা লাগিয়েছিল, উম্মত আমি সেদিন তোমাকে ভুলে যাই নাই, বেঈমানরা আমাকে মারবে বলে দুইবার মাথাটা ফাটিয়ে দিয়েছিল, উম্মত আমি সেদিন তোমাকে ভুলে যাই নাই, উম্মত আমি মদিনা থেকে 3 দিন বাড়িয়ে চলে গিয়েছিলাম, না খাওয়া না পান করা, 3 দিন তোমার জন্যই শুধু কেঁদেছিলাম, তোমাকে ভুলে যাই নাই, উম্মত তোমার জন্য গোটা পিঠ চাল চাল করে নিয়ে এসেছি, গর্ত গর্ত দাগ হয়ে আছে উম্মত, জীবনে রাত কাটাইলে দিন কাটাইলে আমার প্রতি কোনোদিন মায়া হলো না তোমার, কোনোদিন চিন্তা উদয় হলো না, আমার প্রতি কখনো তোমার ভক্তি আসলো না উম্মত। উম্মত এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, এই আমার বাবাজিরা ভাইরা, আমি তোমার পায়ে হাত রেখে বলছি শোনো বন্ধু, যে নবী জীবন ভর তোমাকে বললো, উম্মত তোমাকে মরা লাগবে, তোমাকে কবরে আসা লাগবে, যে সুখে থাকে তাকেও মরা লাগে, যে দুঃখে থাকে তাকেও মরা লাগে, যে টাকার গদিতে শুয়ে আছে তাকেও মরা লাগে, কে গরিব কে ধনী তাকে দেখবে না, যে 3 বেলা খাবার খায় সেও মরে, আজও 3 বেলা যে খাবার খাচ্ছে খেয়েও তাকে মরা লাগবে, না খেয়েও তাকে মরা লাগবে, মরা কিন্তু লাগবেই, মরতেই হবে, কিন্তু মানুষ কোনোদিন মরতে চায় না। আমরা সবাই জানি মরে যাওয়া লাগবে, কিন্তু আমরা কেউ মরতে চাই। করণ ভেবেছিল কোনদিন মরবো না, নমরুদ ভেবেছিল কোনদিন মরণ হবে না, ফিরাউন ভেবেছিল জীবন ভর রাজত্ব করব কখনো মরণ হবে না, সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে যাব না, কিন্তু কেউ টিকে থাকতে পারে নাই। আমার নিজের আপন বাপের নানি 118 বছর হায়াতে ছিল, জিজ্ঞাসা করেছিলাম বড় মা তুমি কি আরো বাঁচতে চাইছো, সেদিন বলেছিল আরো কিছুদিন হলে ভালো হতো। কেউ মরতে চায় না, এ শখের দুনিয়া, এ ধোকার দুনিয়া, এ রঙের দুনিয়া, সবাই দুনিয়ায় মগ্ন হয়ে থাকি। বাড়িটাকে চাকচিক্য করব, বাথরুমটাকে রঙিন করে সাজাইব, বাসর রাতকে সুন্দর সাজাইব, শোয়ার বেডটাকে সুন্দর সাজাইব, সব কিছু সুন্দর করব, কিন্তু কবরটা হাসরটা কি করে সুন্দর হবে এই মানুষ একটি বারও ফিকির করে না। আল্লাহ বলে ওই যে মৌমাছির দিকে তাকা, ওই মৌমাছি দেখ সামান্য একটা প্রাণী, মাছি কখনো গন্ধ জায়গায় বসে না,
কখনো দুর্গন্ধ জায়গা বসে না, কখনো গোবরে বসে না, না পাক জায়গায় বসে না, কখনো হারাম খাবার খায় না। মৌমাছি সুগন্ধময় ফুলে বসে, আল্লাহর জিকির করতে করতে যায়, আর নবীর দরুদ পড়তে পড়তে ওই মৌমাছিটা ফিরে বাসায়। মৌমাছি আল্লাহ জিকির বন্ধ করে না, নবীর দরুদ পড়ে না। আরে মৌমাছির চেয়ে তুই দামি, তোর মতো দামি আর কেউ নাই। মানুষ নামাজ পড়ে, আল কেটে কেটে নিজের জমিটা বড় করে। মানুষ নামাজও পড়ে, পরের নিন্দা গীবত খুব করে। মানুষ নামাজও পড়ে, হারাম খেয়ে খেয়ে রাত দিন কাটায়। মানুষ না বাপ না, তোমাকে আমাকে নামাজ পড়া লাগবে, হারাম থেকে বাঁচা লাগবে। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা গো বোনেরা, দয়ার নবী মায়ার নবী হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ বড় নবীকে ভালোবাসতেন, নবী উম্মতকে ভালোবাসতেন। নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন, এইদিকে তাকান, নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন, আম্মা জান আমিনা ওই নবীর জন্য ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছিলেন। সেদিন শ্বশুর আব্দুল মুত্তালিব বলেছিল, আমিনা কাঁদিস না রে মা, কাঁদিস না, তোর কোলে তো দুজাহানের বাদশা, কাঁদবি কেন, কাঁদিস না। সেদিন মা আমিনা বলেছিল, আব্বু গো, আমার যদি স্বামী আব্দুল্লাহ থাকতো, আমার স্বামী আব্দুল্লাহ যদি হায়াতে থাকতো, আমার শিশু বাচ্চার কোলে, বাচ্চাকে কোলে নিয়ে কপালে চুমা দিত, বাচ্চাকে আদর করত, বাচ্চাকে নিয়ে মক্কার বাজার থেকে খেলনা কিনে নিয়ে আসতো, আমার মাসুম বাচ্চারা খেলা করত। আল্লাহ বলেছিল, আমিনা রে, তোর সন্তান শুধু সন্তান নয়, সে তোমার মাহবুব, সে তোমার বন্ধু। আরে আমিনা, আরে আমি আল্লাহ পাক আমার মাহবুবের জন্য আকাশের চাঁদকে খেলনা বানিয়ে দিলাম। আরে আব্দুল্লাহ বেঁচে থাকলে কয় টাকার খেলনা আনতো, কয়দিন বা যেত। আরে নবীর জন্য আকাশের চাঁদকে আমি খেলনা বানালাম। নবীর পা হাঁটতে শুরু করেছে, তো মা আমিনা কেঁদে বলেছিলেন, আল্লাহ আমার স্বামীটা আজকে নাই, আমার আব্দুল্লাহ যদি হায়াতে থাকতো, আমার শিশু মুহাম্মদের হাত ধরে রাস্তা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে বাজার নিয়ে যেত, মরুভূমির বালুচর গোড়াইতো, মক্কার খেজুর বাগান দেখাইতো। আল্লাহ বলতেছিল, আমিনা আব্দুল্লাহ থাকলে ক জায়গা ঘোরাতো রে। আরে আল্লাহ পাক বলেছিলেন, আমিনা তোর আমার মাহবুবকে, তোর সন্তানকে আমি আল্লাহ এমন এমন জায়গায় ঘোরাবো, আমি আল্লাহ কাউকে ঘোরাই নাই। আল্লাহ ঘুরিয়েছে না ঘোরাই নাই? আল্লাহ বললেন, হাবিব সাত আসমান দেখাবো, সাত জমিন দেখাইবো, আমার নবীকে পুলসিরাত দেখাইবো, আমার নবীকে সিদরাতুল মুনতাহা দেখাবো, আমার নবীকে লাউহে মাহফুজ দেখাবো, আমার নবীকে জাহান্নামটা দেখাবো, আমার নবীকে জান্নাত দেখাবো। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, কারণ আল্লাহ সবচেয়ে বেশি মোহাব্বত করে রাসূলুল্লাহকে, আর নবী জীবন ভোর কান্না করে গেল এই উম্মতের জন্য। রোজিনার স্বামী সিরাজুল 500 টাকা, জান্নাতুন তার স্বামী সাত্তার 1000। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। মুসলমান, জিবরাইল ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সুসংবাদ দিয়েছে। বলে কিসের সুসংবাদ? বলে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছে যে আপনার ৭০,০০০ উম্মতকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তা আল্লাহ রাসূলের মুখটা ছোট হয়ে গিয়েছিল। নবী বলেছিলেন, আরে জিবরাইল, আমার তো কম বেশি ১,২৫,০০০ সাহাবা শুধু ৭০,০০০ উম্মতকে বিনা হিসেবে জান্নাতে দেবে। জানের মন্ডল ৫,০০০ টাকা। নারে তাকবীর, নারে রিসালাহ। আর আকশেদ দেবে ৫,০০০ টাকা।
আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রী দুজন অসুস্থ আছে, আল্লাহ পাক 5000 টাকা দান করেছে, দানের ওসিলা দিয়ে শিফা করে দাও, तमाम মুশকিলকে আসান করে দাও। ও আল্লাহ পাক, কেউ দিয়েছে 21000, হাত তোলেন। কেউ দিয়েছে 21000, কেউ দিয়েছে 10000, কেউ দিয়েছে 5000, কেউ দিয়েছে 2000, কেউ দিয়েছে 1000। ও আল্লাহ, যে আশাতে যে নিয়তে করিয়াছে দান পূর্ণ করে দিও খোদা, মনেরই আরমান। আল্লাহ খেতে কামারে বরকত দাও, দানকারীর দানকে কবুল করে নাও। আল্লাহ রুজিতে বরকত দাও, আল্লাহ হায়াত তার বাড়াইয়ে দাও। ও আল্লাহ, যে দান করেছে দানকারীর বাপ মাকে কবুল করে নাও। যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ, তাদের কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া আল্লাহ দান করে দাও। ও দয়ার মালিক আল্লাহ, ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। আরে মনের আশা পুরা করো ও গো বাড়ি তালা, আর পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা। আরে নবীর ভালোবাসাতে রেখো অতি যতনেতে, আর আখিরাতে রেখো খোদা অতি আদরেতে। ছেলে মেয়ে আল্লাহ ওয়ালা দিও তাদের ঘরেতে, আরে বড়ই খুশিতে রেখো আল্লাহ দানের ওসিলাতে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবাজিরা, ভাইরা আমার, সোনামণি মা গো বোনেরা, নবী আমার বলেছিলেন জিবরাইল ৭০,০০০ উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেবে না। তা হতে পারে না, আমি আল্লাহর রাসূল, আমি মেনে নেব না। জিবরাইল ফেরেশতা ফিরে গেলেন, আবার ফিরে এলেন, আল্লাহ রাসূলকে বলছেন, ওগো রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা উম্মতের হাত ধরে ৭০,০০০ গুনাহগার উম্মতিকে বিনা হিসাবে জান্নাতে দেবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদানা মুহাম্মদ। বাপ, টাকা যদি না দিতে পারেন 2 বস্তা করে সিমেন্ট দেবেন। 5 জন মানুষ 2 বস্তা করে সিমেন্ট দেনেওয়ালা, একটু হাত তোলেন না। কেউ আছেন? 2 বস্তা সিমেন্ট দেবেন, আপনার সিমেন্টটা মাদ্রাসা গায়ে লেগে থাকবে। কেউ পারবেন বাপ? 2 বস্তা 1 বস্তা 2 বস্তা 1 বস্তা করে কেউ আছেন? একটু হাত তোলেন না। যেমন পারবেন তেমন, 2 বস্তা পারলে 2 বস্তা, 1 বস্তা পারলে 1 বস্তা, যে যেমন করে পারবেন। হবে ইনশাআল্লাহ? হবে বাবা? হবে ইনশাআল্লাহ? কেউ নেই? আপনি দেবেন 2 বস্তা। কি নাম? নুরুল শেখ, খলিল ভাই আমার, খলিল শেখ দেবে 2 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন 2 বস্তা সিমেন্ট দেনেওয়ালা? কোন ভাই আছে? খলিল ভাই দেবে 2। আপনি কেউ আছেন? কেউ আছেন? আপনি দেবেন? কি নাম? গাজী রহমান। এই গাজী রহমান সাহেব দেবে 2 বস্তা। গাজী রহমান 3 নম্বরে। আর কেউ আছেন 3 নম্বরে? আপনি দেবেন? কি নাম? এই গ্রামের কমিটির লোকগুলো কোথায়? কি নাম? সাজিবুল। সাজিবুল দেবে 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর কেউ আছে? 4 নম্বরে, হ্যাঁ 4 নম্বর আর কেউ আছেন? 2 বস্তা সিমেন্ট দেনেওয়ালা কেউ আছেন গো? এইদিকে কেউ নেই? এই কমিটি ভাইরা কেউ আছে? 2 বস্তা সিমেন্ট 4 নম্বর। আর 2 জন চাইছিলাম, হবে না? আর একজনকে 2 জন চাইছিলাম, হবে ইনশাআল্লাহ? 2 জন। কেউ আছেন? এখানে কেউ নেই? বলো কে দেবে? রেহানা বিবি দেবে 1000 টাকা সিমেন্ট 2 প্যাকেট। 4 নম্বরে কেউ আছেন? কে দেবে? আল্লাহু আকবার। একটু উঠে দাঁড়ান বাবু, উঠে দাঁড়ান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। মুফতি জাহাঙ্গীর আলম রাজবি সাহেব, মুফতি জাহাঙ্গীর আলম রাজবি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। একটু আগে আগে আসি বাবা, একটু আগে আগে আসি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চলে আসেন, একটু আগে আগে আসেন। বসে যান, বসে যান বাবা। রাস্তায় যারা ঘোরাফেরা করছেন একটু আসেন রে বাবা।
এই কমিটি রাস্তার মানুষগুলোকে বসতে দেন, বসার জায়গা করে আছে, বসেন একটু, বসেন আপনারা।